Assalamualaikum. I'm আজকে আমি শিখাবো how to print your spreadsheet on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি শিখাবো কিভাবে আমরা আমাদের যে স্প্রেডশিটটা আছে প্রিন্ট করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো আমরা কাজটা করতে করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা গুগল ক্রোম ওপেন করি। এখন আমরা গুগল ক্রোম ওপেন করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে আসলাম, আসার পর এখন আমরা লিখতে আসি। আশা করি সবার লাস্টে আছে প্রিন্ট, আমরা এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারি, অথবা আমরা কন্ট্রোল পি দিয়েও করতে পারি, অথবা টুলবার দেওয়া আছে প্রিন্ট অপশন, আমরা এখানে ক্লিক করি। কলম লাগবে করলে হবে, আমরা এখানে ক্লিক করলাম। করার পর তারপর প্রিন্ট কারেন্ট শিট, আমাদের কারেন্ট শিটে দেওয়া থাকে। এছাড়া আমরা সিলেক্ট শিট আমরা এই যে এখানে এটা দিয়ে দিতে পারি, এটা আমাদের অটোমেটিক কারেন্ট শিট দেওয়া থাকে। তারপর পেপার সাইজের ভিতরে পেপার সাইজটা কি থাকবে, আমাদের A4 সাইজ দেওয়া থাকে, A4 সাইজ রাখলাম, A4 সাইজ এসে বসছে। তারপর এখন আমরা আমাদের পেজটা আমাদের অটোমেটিক কি থাকে, আমরা আমাদের পোর্ট্রেট প্রিন্ট হয়। এখন আমরা ল্যান্ডস্কেপ আগে আমাদের মনে দেওয়া ছিল, তাই ল্যান্ডস্কেপ অনুসারে আমাদের প্রিন্ট হবে। আমাদের এখন পোর্ট্রেট দেওয়া আছে। এখন আমাদের কি হবে, এখন আমাদের পেজটা প্রিন্ট করি, তাহলে আমাদের পোর্ট্রেট অনুসারে আমাদের পেজটা প্রিন্ট হবে। আর ল্যান্ডস্কেপ দিলে আমাদের পেজটা ল্যান্ডস্কেপ অনুসারে এরকমভাবে প্রিন্ট হবে। তো এখন আমরা একটা দিলে তারপর স্কেল কত, অথবা আমরা কাস্টম নাম্বারে ক্লিক করে দিতে পারি। আর নর্মাল 100 দিলে নর্মাল 100 থাকবে। তারপর মার্জিন ন্যারো, এখান থেকে ন্যারো দিলে ন্যারো হবে, উইথ দিলে উইথ হবে, এরকম হবে উইথ। তারপর আমরা আমাদের কাস্টম নাম্বারসে ক্লিক করে আমরা কাস্টম মার্জিন সেট করতে পারি। এখন আমাদের কাস্টম মার্জিন সেট করি, আমরা কাস্টম মার্জিন সেট করলাম, করার পর যেখানে সেট করে দিলাম, এখান থেকে একটু হালকা এভাবে রাখলাম। তারপর আমরা এই যে নিচেরটা যেটা নিচে নামে দেই দিলাম, বেশ এরকম আমাদের কাস্টম মার্জিন সেট করলাম। করার পর তারপর আমরা আমাদের মার্জিনের বিষয়ে দেখলামই। তারপর আমরা আমাদের সেট ভার্সন ব্যাক আরও বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো করতে পারবো। এখন আমরা আমাদের ব্যাকে যাই, ব্যাক দিয়ে এখন আমরা তারপর ফরম্যাটিংয়ের মধ্যে কী দেওয়া আছে আমাদের এই দুইটা অপশন কি। এখন আমরা বিষয় দেখার জন্য মার্জিনটা নর্মাল দেওয়া রাখি। এখন আমাদের যদি শো গাইডলাইন টিকমার্কটা উঠে দেই, তাহলে এখন কিন্তু এই যে লাইনগুলো এখানে শো করতেছে না। আর যদি টিকমার্ক দিই তাহলে উঠে যে লাইনগুলো আছে ওগুলো শো করতেছে। এখানে যেহেতু লাইনের বিষয় একটু উল্টো পাল্টা, তাই এখানে শো করতেছে না। তারপর শো নোটের যদি কোনো বিষয় থাকে এখানে শো করবে না। তারপর আমাদের এটা কি হরিজেন্টালের ভিতরে যেমন আমাদের কোথায় রাখবো ডকুমেন্টটা আমাদের সেন্টারে দেওয়া থাকে। তারপর আমরা টপে রাখবো নাকি বটমে, নাকি আমরা সেন্টার দিলে সেন্টারে রাখতে পারি। তারপর হেডার ফুটের ভিতরে যদি কোনো বিষয় তোমার থাকে তাহলে দেখতে পারো। তারপর এখন আমরা নেক্সট দিই, নেক্সট দেওয়ার পর এখন আমাদের আমাদের ইন্টারফেস চলে আসবে। আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন দুইটা পেজ। এখন আমাদের কি হবে, এখন আমাদের এখান থেকে ডেজিনেশনের ভিতরে এটা কি আমাদের এটা কি ডেজিনেশন। এখন ডেজিনেশনের ভিতরে আমাদের টেক্সট, এখানে আমাদের কি এখানে বলছে আমাদের প্রিন্টারের নেমটা দিতে। আমরা যেই প্রিন্টার দিয়ে আমাদের কাগজটা প্রিন্ট করবো, মানে পেজগুলো প্রিন্ট করবো, সেই প্রিন্টারের নাম দিতে বলছে। এখন প্রিন্টারের নাম দেওয়ার জন্য আমাদের প্রিন্টারের ডাইরেক্টটা যদি ইনস্টল করা থাকে তখন আমরা আমাদের কাজটা করতে হবে। আমাদের প্রিন্টারের নামটা এখানে চলে আসবে, তখন আমরা দিতে পারবো। এখন আমরা তারপর পেজের ভিতরে আমাদের কোন পেজ আমরা প্রিন্ট করবো, রুট পেজ, ইমেল পেজ, আর সব দিলে সব পেজ প্রিন্ট হবে। অথবা আমরা কাস্টমার সেট করে নিতে পারি। কীভাবে, আমরা ধরো এখান থেকে আমরা ধরো এখান থেকে কীভাবে আমরা এটা ডিলিট করি, আমরা ধরো এখানে 1, তারপর আমরা কমা দিয়ে তারপর 2, তারপর আমরা আবার কমা দিয়ে যদি এখন আমরা যদি 3 দিই, তাহলে এখানে লাল লেখা আসছে কেন, কারণ আমাদের 3টা পেজ আমাদের নেই, 3টা পেজ। আবার আমাদের এখান থেকে 4 লেখা দিই, আমার 4 যদি আমরা 6 লিখে দিলে কি হয়, আমাদের এখানে বলতে লিমিট, আমরা দুটো বেশি লিমিট ছাড়াই গেছি। এখন তারপর আমরা এটা ডিলিট করি, এভাবেও দিতে পারি। অথবা আমরা ধরো এখান থেকে দিই, আমরা 1 থেকে 2 নাম্বার পেজগুলো প্রিন্ট হবে, এখানে কিন্তু নিচ্ছে, কিন্তু আমরা ধরে যে 1 থেকে 3 নাম্বার পেজগুলো প্রিন্ট হবে নিতেছে না। মানে 1 নাম্বার পেজটা প্রিন্ট হবে আর 3 নাম্বার পেজটা প্রিন্ট হবে। 3 নাম্বার ভিতরে যে পেজগুলো আছে মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেম বিষয়টা। 1 নাম্বার আর 3 নাম্বার পেজটা প্রিন্ট হবে এবং এগুলোর ভিতরে যে পেজগুলো আছে ওগুলো প্রিন্ট হবে, এগুলো বাইরে যাবে না। তারপর পেপার সাইজ কী দেওয়া আছে, পেপার সাইজ A4 সাইজ থাকে। তারপর পেপার শিট
আমাদের পেপার 5 শীট, প্রতি পেজে আমাদের কয়টা শীট, আমাদের 5 শীট, মানে আমাদের একটা 5 শীটে কয়টা পেজ প্রিন্ট হবে, আমরা 2 দেই, একটা 5 শীটে 2টা পেজ প্রিন্ট হবে। এখন তারপর আমরা 16 দিলে বড় হবে। এখন আমার 16টা যদি পেজ থাকে তাহলে তখন প্রিন্ট হবে। তারপর আমাদের কোয়ালিটি ভিতরে আমাদের পেজের কোয়ালিটি কিরকম, এটা দিলে কোয়ালিটি একটু কমবে, এটা দিলে আমাদের কোয়ালিটি আরও বাড়বে। তারপর আমাদের কাস্টম মার্জিন, আমাদের কাস্টম স্কেল সেট করতে পারি। তারপর ডিফল্ট দিলে ডিফল্ট যেরকম থাকে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে ফিট। আর যদি আমার কাস্টম দিয়ে কাস্টমভাবে আমি সেট করতে পারি। 200 দেওয়া আছে 200ই থাকবে, তারপর আরও 200 দেওয়া আছে। তারপর প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট দেওয়ার জন্য আমাদের প্রিন্টের মেশিনের নাম দিতে হবে। আমি প্রিন্ট করছি, আমি ক্যান্সেল দিই। তো এবার আমরা প্রিন্টের বিষয়টা করতে পারি। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের যে স্প্রেডশিটটা আছে এই স্প্রেডশিটটা প্রিন্ট করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবো।